السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولقد آتينا داود سليمان علما وقال يا أيها الناس علمنا منطقة الطير. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও,
ওগো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমি আবার সবার কাঁদতে পারি মজলুমানের দুঃখে। আমি হৃদয় জুড়ে হাসতে পারি যেন সবার সুখে, আবার যেন কাঁদতে পারি মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আমাকে তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যদি হয় মুসলমানদের গলার জোর, তাহলে দেশটা যারা দখল করবে তারা সব হয়ে যাবে চোর, ঠিক কিনা? রাগ করলেন নাকি আপনারা? মুসলমানদের গলার আওয়াজ নিচু হওয়ার কারণেই আজকে এই অবস্থা, ঠিক কিনা বলেন? মুসলমানদের গলার আওয়াজের ভয় কিন্তু বেদিন মুশরিকরা, নাস্তিকরা এরা অত্যন্ত বেশি পায়, ঠিক কিনা বলেন? এই কারণেই তো মুসলমানদের কণ্ঠ রোধ করতে চায়, ঠিক কিনা? মুসলমানদের কণ্ঠ রোধ করা যাবে? কথা বলেন। পৃথিবী স্তব্ধ হয়ে যেতে পারে, মুসলমানদের কণ্ঠ রোধ করা যাবে? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ 3.5 মাইল পর্যন্ত শোনা যেত। কত মাইল? আর আপনি আমি এখান থেকে ডাক দিলে মসজিদ পার হয় না। এই হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? সুতরাং সমস্ত কিছু বাদ দিয়ে, সব কিছু ভুলে গিয়ে মুসলমানের যেই দীপ্ত ঈমানটা অন্তরের মধ্যে লুকায়িত আছে, এই ঈমানটাকে জাগ্রত করে পুরুষ হসিত কণ্ঠে উচ্চ করে কল্লা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে মুসলমানদের অনেক বড় একটি হাতিয়ার, ঠিক কিনা? মুসলমানদের জিহাদ করতে গেলে কিন্তু অস্ত্র লাগে না। অস্ত্র লাগে? মুসলমানদের হাতিয়ার হচ্ছে মুসলমানদের ঈমান, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুশরিকরা সবচাইতে বেশি হিংসা এবং ভয় পায় তোমাদের সালাম এবং তাকবীর শুনলে। কথা বুঝতে পারছেন? তাহলে কাফের মুশরিকরা যা করলে অসন্তুষ্ট হয়, সেটা করাই হচ্ছে মুসলমানদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আর কিছু কিছু বেঈমানদের, নাস্তিকদের পা চাটা কিছু দালাল আছে, এরাও এগুলা পছন্দ করে না। মাঝে মাঝে কিছু কিছু চাগান দেয়, দেখেন না? কিছু কিছু মাঝে মাঝে চাগান দিয়ে ওঠে, এইগুলো হচ্ছে ওদের দালাল। পা চাটতে চাটতে পায়ের তলা ফর্সা হয়ে যায়, এরপরেও বলে নেতা সাহেব আসো আরো 2টা চাটা দিয়ে দেই। এরকম চাটা আছে না নেই? আমরা মুসলমান, আমরা চাটুকার না, ঠিক কিনা বলেন? দুরুদ ও সালাম নাজিল হোক মহান মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনার এই মাহফিলে উপস্থিত হয়ে খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সবাই খুশি, একজন কিন্তু অখুশি। কে বলেন তো? বিশাল আল্লাহর ওলি, তাই না? হ্যাঁ, শুধু শয়তানই কিন্তু অখুশি না, শয়তানের সাথে আরো কিছু কিছু মানুষও কিন্তু অখুশি। ঠিক কিনা বলেন? শয়তান মার্কা কিছু মানুষ আছে না, তারাও কি? ঠিক কিনা বলেন? তাদের খুশিতে বা অখুশিতে ইসলামের কোনো আসে যায়? সারা বিশ্বের সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আছেন তার থেকে মনে হয় লাভ দিয়ে এক উঁচু উঠে যাবেন নাকি? উঠবে না কেন? আচ্ছা, উপর উঠলো না, বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পৃথিবীর কোনো মানুষ করবে না, যারাও করে তারাও করবে না হরতাল, আল্লাহর প্রশংসা করব না। আল্লাহ যেখানে আছে সেখান থেকে একটু নিচে নেমে যাবে, তাও নামবে না। তুমি প্রশংসা করো না করো, আল্লাহর কিছু আসে যায় না। ঠিক কিনা বলেন? তুমি খুশি থাকো আর না থাকো, আল্লাহর কিছু আসা যায় না। ঠিক কিনা বলেন? আমরা হচ্ছে মুসলমান, যে কাজ করলে আল্লাহ খুশি হবে, যে কাজ করলে রাসূল খুশি হবে। তুমি কোন ছাতা মাথাও খুশি হয়েছো আমাদের দেখার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান আছে? নেই। কোথায় আছে এই ঈমান? কোথায় আছে এই ঈমান? যদি প্রত্যেক মুসলমানদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমার ভাই তোমার ভাই ছাতা মাথায় এসে আলেমদের সামনে চোখ গরম করে কথা বলার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? ওখানে বসে পদদলিত হয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যেত। ঠিক কিনা বলেন? কোথায় আপনাদের ঈমান? ঈমান নেই, মুখে মুখে ঈমান আছে। কোথায় আছে ঈমান? মুখে। বলতে হয় মুসলমান, তাই বলি। পড়তে হয় নামাজ, তাই পড়ি। ঠিক কিনা বলেন? আসলে ঈমানের তীব্র যে তেজ, এটা আমাদের মধ্যে নাই। নামে মাত্র মুসলমান আমরা। আজকে দেশের কি অবস্থাটা হচ্ছে দেখেন। যারা মিডিয়া দেখে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব যারা ব্যবহার করে, জিজ্ঞাসা করে দেখেন, ইউটিউবের মধ্যে ঢোকার সাথে সাথে দেখা যাবে এক নেতা আলেমরে গালি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নেতার সাহস হয় কিভাবে আলেমকে গালি দেওয়া? তো দূরের কথা, আলেমের সাথে কথা বলতে গেলেও ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? এখানে অনেক ভদ্রলোকরা আছেন, অনেক আলেম ওলামাগণ আছেন, এমন উস্তাদ এখানে আছেন আমাকে 100 বার পড়াইতে পারে। অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, চেয়ারম্যান, মেম্বার অনেকেই আছেন, প্রশাসনের লোক আছেন। সকলকে বলছি, এই পৃথিবীটা কিন্তু কারোর জন্য চিরস্থায়ী জায়গা না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে 4 জন ব্যক্তি সারা বিশ্বের শাসন ক্ষমতা চালিয়েছিল। কয়জন? 2 জন ছিলেন মুসলিম আর 2 জন ছিলেন কাফের। কাফের 2 জনের নাম কি বলতে পারবেন? কাফের 2 জনের নাম কি? একজনের নাম হচ্ছে নমরুদ, একজনের নাম কি? নমরুদ। সারা বিশ্ব চালিয়েছে। এখনো জীবিত আছে না? কেন? এত বড় ক্ষমতার মালিক এখনো যদি জীবিত না থাকে তাহলে হলো? কথা বলেন। 2 নম্বর কাফের যে ছিল সারা বিশ্বের বাদশাহ, তার নাম হচ্ছে বখতে নসর। নাম কি? সে হয়তো বা জীবিত থাকার কথা, জীবিত নেই। তার ক্ষমতা এখনো আছে না? ক্ষমতাও নেই। বিশাল ইজ্জত মান সম্মানের সাথে আছে তারা, তাই না? হ্যাঁ, তাদের নাম শুনলে মানুষ মনের থেকে একটা ঘৃণা নিবৃত্ত করে যে টাটকা কাফের, কোরআন বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, নবী বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? আর 2 জন শাসক
দুইজন বাদশা মুসলিম যারা সারা বিশ্ব চালিয়েছে। মুসলমানদের একজনের নাম বলেন তো, সারা বিশ্ব চালিয়েছে এরকম একজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান তো এই জন্য মুসলমানদের খবরটা বেশি রাখি। কোথাকার কোন কাফের মুশরিক তার খবর রাখে না, ঠিক কিনা বলেন? এর খবরও রাখার দরকার আছে। তার কারণ আল্লাহ পাক বলেছেন যে মুজরিমিন যারা, তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন? তাহলে একজন আছে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন কে? জুলকারনাইন। এই দুইজন কি পৃথিবীতে আছে? কথা বলেন। কিন্তু তাদের আলোচনা, তাদের আদর্শ, তাদের নীতি আজও পর্যন্ত পৃথিবীর বুকে বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? তারা পৃথিবীর বুকে নেই, কিন্তু তাদের যে আদর্শ ছিল, তাদের ভালোবাসা ছিল আল্লাহর প্রতি, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত বান্দা ছিলেন বিধায় আজও পর্যন্ত মুসলমানগণ তাদেরকে নিয়ে গর্ববোধ করে। একটু মিলিয়ে দেখেন তো, এরাও ছিল সারা বিশ্বের শাসনকর্তা, ওরাও ছিল সারা বিশ্বের শাসনকর্তা। ওদের নাম নিলে মানুষ থুতু নিক্ষেপ করতে ইচ্ছা করে, আর এদের নাম নিলে মানুষ আলাইহিস সালাম বলে। সুবহানাল্লাহ বলেন। কিরকম জীবন গঠন করতে চান আপনি? আপনি যাই করেন না কেন, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যত বড় ক্ষমতাসীন হক না কেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং আপনি যতই চেষ্টা করেন, কোরআনের আওয়াজ বাংলার জমিন থেকে মুছে দিবেন, কোরআনের আওয়াজ বাংলার জমিনে বন্ধ করবেন। আমরা কিছুদিন আগে দেখেছি, যখন কোরআনের আওয়াজ সারা বাংলার জমিনে বন্ধ করতে চেয়েছে, প্রত্যেক পাড়ার মহল্লার মসজিদে গিয়ে গিয়ে আলেমুল আরবান আল্লাহর কোরআনের বাণী প্রচার করেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি ছাতা মাতা কোথা থেকে আসছো আল্লাহর বাণী বন্ধ করতে? তুমি নিজে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো, কঠিন পরিণত হবে, কথাটা মনে রাখবে। গতকালকে দেখলাম এক ভাই কোরআনের তাফসীর এরকম ভাবে কোরআন সামনে খুলে, এখন তো খুব সমস্যা, এই কারণে আলেম ওলামাগণ কোরআন সামনে খুলে নিয়ে কথা বলে। এরপরে এক বেয়াদব সাথে সাথে আলেমের সাথে বেয়াদবি করেছে, আবার ওখানে বলছে আমি কিন্তু গুন্ডা ছিলাম, এখন চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি গুন্ডা, আমি গুন্ডা। হাজার হাজার মানুষের সামনে সাক্ষী দিচ্ছে আমি গুন্ডা। আজকে আল জাজিরা যে রিপোর্টটা বের হয়েছে বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্য নষ্ট করার জন্য আল জাজিরার রিপোর্টকে সত্যতা প্রমাণ করার জন্য এরকম দুই চারটা কুলাঙ্গার চেয়ারম্যানই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সমাজ থেকে বয়কট করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা যে আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাগ করলেন নাকি? রাগ করলেন? আজকে লিস্ট করে বিভিন্ন এলাকায় গিয়ে, অমুক আলেমের বয়ান দেওয়া যাবে না, অমুক আলেমকে আনা যাবে না, লিস্টই করে 20 জন 25 জন এক এক থানায়। আর তোরা 20 জনের লিস্ট করবে, আল্লাহ 20,000 তৈরি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কয়জনকে শেষ করবে তোরা? এরপরে যখন উঠে পড়ে পুরো মুসলমান জাতিকে শেষ করার চেষ্টা করবি, আল্লাহ তো একটা করোনা দিয়ে দেখিয়েছেন। এরকম হাজার হাজার করোনা আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং কাফের মুশরিক নাস্তিকের দালাল যারা আছো, সাবধান হয়ে যাও। আল্লাহর বিরুদ্ধে পাঙ্গা নিতে গেলে কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে ছাড়বেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করলেন? আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে সূরাতুন নামল থেকে। কোন সূরা? কথা বলেন, সবাই আমার সাথে কথা বলবেন। যদি কথা না বুঝেন বলবেন যে হুজুর আপনার কথা বুঝছি না। আমার কথা কি বোঝা যায়? আমি কি বলতেছি বুঝতে পারছেন? যদি বোঝা যায় আমার সাথে সায় দিবেন। যেই সূরাটি দিয়ে আলোচনা করব, সূরাটির নাম কি? সূরাতুন নামল। নামল শব্দের অর্থ কি? পিঁপড়া। নামল শব্দের অর্থ কি? পিঁপড়া। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন।
কেন নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ এমন ভাবে নাজিল করেছেন যে পিঁপড়ার মতন ক্ষুদ্রতম প্রাণীর আলোচনা থেকে শুরু করে পৃথিবীর যত বড় প্রাণী আছে, এমনকি আশরাফুল মাখলুকাত, তাদের সমস্ত আলোচনায় কোরআনের মধ্যে আছে না নেই? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, খুবই লক্ষ্য করে শুনুন, এই কোরআন এমন একটি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নাজিল করেছেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের যত তথ্য উপাত্ত, যত পরিষ্কার এবং গোপন সমস্ত খবর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। এই আসমান এবং জমিনের মধ্যে এমন কোন বিষয়বস্তু নয়, এমন কোন জিনিস নাই যার তত্ত্ব উপাত্ত খুলে খুলে আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য নাজিল হয়েছে নাকি? জোরে বলেন। এই কোরআন কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই। এই কোরআন সারা পৃথিবীর মুসলিম এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত প্রকার জাতি পৃথিবীর বুকে বসবাস করে সমস্ত জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন-নাস, সারা বিশ্বের বুকে যত শ্রেণীর মানুষ বসবাস করে, সারা বিশ্বের বুকে যত প্রকার মানুষ চলাচল করে বসবাস করে, হুদাল লিন-নাস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের কথা এখানে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আইন যদি মুসলমান ব্যতীত অন্য অন্য জাতি গোষ্ঠী যারা আছে, অন্য অন্য ধর্মের লোক যারা আছে, তারাও যদি এই কোরআনটাকে মেনে নেয়, এই কোরআনটা মানার ফজিলত যা যা আছে দুনিয়ার বুকে, তারাও কিন্তু সেই ফজিলত ভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মেনে যদি কোন শ্রেণী রাষ্ট্র চালায়, তারা যদি খ্রিস্টান রাষ্ট্র হয়, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী রাষ্ট্রটা চালানোর কারণে সেই শ্রেণীর মধ্যে, সেই দেশের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা বয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো জাতিবাদী গোষ্ঠী মুসলিমও যদি হয়ে থাকে, কিন্তু তাদের সংবিধানটা যদি আল কোরআন না হয়ে যায়, তাদের চলাচলের পথ যদি আল কোরআন না হয়, মুসলমান হওয়ার পরেও ঘরে ঘরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন হুদাল লিন-নাস, সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা শুধুমাত্র নাজিল করে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআনটা নাজিল করেছি বায়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণাদি সহকারে আমি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কি করে বুঝলেন যে দলিল প্রমাণ আছে? যেই আলোচনাটা আমি শুরু করেছি, যেই সূরাটি শুরু করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামল। কোন সূরা? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন কাহিনী সর্বপ্রথমে তুলে ধরেছেন। তার আগে মূসা আলাইহিস সালামের জীবন কাহিনী তুলে ধরেছেন। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছে, পরে আসে নাই? সুলাইমান তাহলে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসছে না? পরে আসছে না আগে আসছে? আগে আসছে না? সুতরাং
যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআনটা নাজিল হয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার ঘটনা বর্ণনা করেছেন, ঈসার ঘটনা বর্ণনা করেছেন, সুলাইমানের ঘটনা বর্ণনা করেছেন, ইব্রাহিমের ঘটনা বর্ণনা করেছেন, আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এটাই হচ্ছে সবচাইতে বড় প্রমাণ, যেটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুইটা আরেকটা কাজ হচ্ছে ওয়াল ফুরকান। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। সত্য কোনটা আর মিথ্যা কোনটা, এই দুইটা জিনিসের পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআনটা হচ্ছে সত্য কিতাব। কোরআনটা কিসের কিতাব? মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন অনুযায়ী কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে সেই ব্যক্তি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? এবার এই দুইটার উল্টা চিন্তা ভাবনা করে একটু চিন্তা করেন তো। মান ক্বালা বিহি সাদাকা, এর উল্টা কথাটা একটু চিন্তা করেন। যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে কি কথা বলে? কথা কয় না। কোরআন অনুযায়ী কথা বললে যদি সাদাকা সত্য কথা হয়, তাহলে যে ব্যক্তি কোরআন বাদে কথা বলে সে কি কথা বলে? ওয়া মান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করে, সে ব্যক্তি ন্যায়ের পথে পরিচালিত হয়। এবার এই কথাটাকে একটু উল্টান। যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে সমাজ চালায়, সংসার চালায়, রাষ্ট্র চালায়, জীবন চালায়, সেই ব্যক্তি কিভাবে চালায়? এটা যদি ন্যায়ভাবে হয় তাহলে ওটা কি অন্যায়ভাবে কিনা? সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা অন্যায়ভাবে জীবন যাপন করে তাদের সামনে ন্যায় তুলে ধরলে কলিজার মধ্যে তো গুতা লাগবেই, ঠিক কিনা? এটা হচ্ছে আল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআন দিয়ে আপনি যখন কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন এই সমাজের বুকে কারা কারা আছে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নাস্তিক মার্কা মুনাফিক। কোরআনের কথা বললে বোঝা যায়, ঠিক কিনা বলেন? কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন ওইভাবে যেইভাবে মা তার কোন সন্তান ঘরের মধ্যে ঢুকে পলিয়ে পলিয়ে কলা খেয়েছে এটা মা বুঝতে পারে, ঠিক সেইভাবে মা যখন বলে এই ঘরের মধ্যে কি করতেছিলি তুই, বলছে মা আমি কলা খাইনি। কি খাইনি? কথা বলেন, আমি কলা খাইনি। তাহলে মার কি আর বুঝতে বাকি থাকে যে কলা এই খেয়েছে? কথা বলেন। সুতরাং আমরা যখন কোরআন দিয়ে সুদখোরের আলোচনা করি, কোরআন দিয়ে নাস্তিক মুরতাদদের আলোচনা করি, কোরআন দিয়ে কোরআন বিরোধী আল্লাহদ্রোহীদের আলোচনা করি, যাদের গায়ে চুলকানি লাগবে বুঝবেন ও সবচাইতে বড় আল্লাহদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরকম টাক্কা মুনাফিক যদি আপনি জাতির সামনে নিজেকে পরিচয় তুলে ধরতে চান তাহলে মাহফিলের ময়দানে গিয়ে বাধা দিয়ে নিজের পরিচয়টাকে আপনি প্রকাশ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এরকম মুনাফিক কে কে আছেন হাত উঁচু করেন। আল্লাহ পাক এর উল্টাটা কবুল করুন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরেরটা নেন, বাইরেরটা নেন না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন, এর মধ্যে তথ্যও আছে, উপত্যও আছে। এই কোরআনের মধ্যে কিচ্ছাও আছে, কাহিনীও আছে, আপনার আমার জন্য উপদেশও আছে, আদেশ আছে, নিষেধ আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরাতুন নামল, এই সূরার 15 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, আমাদের সংক্ষিপ্ত কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? শিক্ষা নেওয়ার জন্য। কেন? শিক্ষা নেওয়ার জন্য। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন যাতে করে পরবর্তী প্রজন্ম এর থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসে, ঠিক কিনা? নাকি শুধু কিচ্ছা কাহিনী শুনে ও কি সুন্দর হুজুর ওয়াজ করলো গো,
এই করার জন্য, হ্যাঁ, শিক্ষা নেওয়ার জন্য কিনা? তাহলে এই কোরআন থেকে যারা শিক্ষা নেওয়ার মনস্থির করে এখানে বসেছেন, এই বসাটা তাদের জন্য এখন উপকার। আর যারা কোরআন থেকে শিক্ষা না নেওয়ার জন্য শুধু আলেমের কণ্ঠ শোনার জন্য এখানে বসেছেন, আলেমের চেহারা দেখার জন্য বসেছেন, তার বসাটা বৃথা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার খালেস নিয়তে এখন আলোচনা শুনতে হবে। যতটুকু সময় পাই সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমান ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দাল ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞানের অধিকারী করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম কে বলেন তো? বলতে পারবেন? দাউদ আলাইহিস সালাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পিতা। কার পিতা? সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম আছে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং পুত্রকে বিশেষ ইলমের অধিকারী করেছিলেন। সুবহানাল্লাহ আছে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। দাউদ সুলাইমান ইলমা, আমি যখন সুলাইমান এবং দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ ইলমের অধিকারী করেছিলাম, কিতাবের জ্ঞান দিয়েছিলাম, এছাড়াও আরো অনেক জ্ঞান আমি তাদেরকে যখন দান করলাম, তখন তারা অন্য কোনো কথা বলে নাই, তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নিয়ামত কোন মানুষের সামনে প্রকাশ পায়, এই নিয়ামত প্রকাশ পাওয়ার পরে সর্বপ্রথম কার প্রশংসা করতে হবে? আরো জোরে বলেন, কার? আমরা কি এই কাজটা করি নাকি? জোরে বলেন। যদি কোনো ভালো কিছু অর্জন করতে পারি, বলি যে সার একটু বেশি দিয়েছিলাম বলে 1 মণ ধান বেশি হয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ড্রাইভার গাড়ি ভালো কন্ট্রোল করতে পেরেছিল বিধায় আমি আজকে জানে বেঁচে গিয়েছি। বলে কি বলে না? ডাক্তার এত ভালো ওষুধ দিয়েছে, এই ওষুধ খাওয়ার কারণেই আমি সুস্থ হয়ে গিয়েছি। কিন্তু নবী রাসূলগণ যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ কিছু অর্জন করতেন, তখন তারা কি বলতেন? তাহলে আমরাও যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হব, কোনো নিয়ামত পাবো, নবী রাসূলদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, শোনো, তারা শুধু প্রশংসা আলহামদুলিল্লাহ বলে ক্ষান্ত হন নাই, তারা সামনে আরেকটু বাড়িয়েছেন। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। জোরে বলি আল্লাহু আকবার। তারা দুইজনে একসাথে বলল, আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষের মধ্য থেকে, হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্য থেকে আমাদের দুজনকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ইলম আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিস প্রাপ্ত হলে আপনার আমার উচিত আলহামদুলিল্লাহ পড়া। ভালো খেতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এক রাত্রে ভালো ঘুম হয়েছে, গতকালকে আজকে বলবেন আলহামদুলিল্লাহ। একদিন একটু ইনকামটা, রুজিটা ভালো হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর আমরা কি করি? আমরা যেদিন একটু ভালো খাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খেলাম ভালো খেলাম, সারা জীবন যেন এরকম খেতে পারি, সেই দিন আলহামদুলিল্লাহ খুব জোরে হয়। আর যেদিন পান্তা ভাত আর কাঁচা মরিচ হয়, আলহামদুলিল্লাহ যা খেলাম ভালো খেলাম, না খাওয়ালে কি করতাম। ঠিক কিনা বলেন? এরকম আমরা বলি কি বলি না? পান্তা ভাতের কথা বলে মনে পড়ে গেল, সামনে কিন্তু পান্তা ভাতের দিন আসছে।
কে কে পান্তা ভাত খাবেন হাত উঁচু করেন। খাবেন? 14 ফেব্রুয়ারিতে খাবেন। খাবেন 14 ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি কি মুসলমানদের কোনো দিবস? এটা আসছে ইন্ডিয়া থেকে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে। এবং আমাদের পাড়া প্রতিবেশী হিন্দু যারা, তাদের কাছে বসে একটু গল্প শুনবেন যে এই পয়লা বৈশাখ আসছে কোত্থেকে। এটা তাদের রীতিনীতি, এটা আমাদের রীতিনীতি না, ঠিক কিনা বলেন? এখন যদি আমরা মুসলমান হয়ে পয়লা বৈশাখ পালন করি, আমরা কাদের রীতি অনুসরণ করলাম? জোরে বলেন। এখন আপনি আমি যদি তাদের রীতি অনুসরণ করি, আমরা কার দল? কথা বলেন, কাদের দল হব? যাদের অনুসরণ করব তাদেরই দল হব। কিন্তু এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা শোনো, সাবধান হয়ে যাও, কোরআনের কাছ থেকে তোমরা শিক্ষা নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জোরে বলে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারা বেধর্মী যারা আছে তাদেরকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করো না। কার কথা? আর আমরা তো তাদের সাথে বেশি বন্ধুত্ব করি, ঠিক কিনা? আচ্ছা, বন্ধুত্ব কাকে বলে বলেন তো? আমি যখন বিপদে পড়েছি ওই সময় যে উদ্ধার করবে সেই তো প্রকৃত বন্ধু, ঠিক কিনা? আমার এখন 5 লক্ষ টাকার দরকার, ভালো করে বুঝবেন। 5 লক্ষ টাকা আমার এখন খুব প্রয়োজন, যেটা না হলে আমার সংসার শেষ হয়ে যাচ্ছে। আমি যদি কোনো বন্ধুর কাছে 5 লক্ষ টাকা চাই, তখন যদি সেই বন্ধু আমাকে 5 লক্ষ টাকা দিয়ে উপকার করে, সেই তো বন্ধু নাকি? কিন্তু আমি 5 লক্ষ টাকা যখন চেয়েছিলাম, এমনকি তার কাছে আমি 5 লক্ষ টাকা পাই, সে আমার কাছ থেকে ধার নিয়েছিল বা ব্যবসায়িত্ব ভাবে যে কোনো ভাবে পাই, আমি ভালো করে বুঝবেন। এই 5 লক্ষ টাকা আমি তার কাছে পাওয়ার পরে যখন আমার বিপদ এসেছিল, আমি যখন চেয়েছি তখন দেই নাই। ঈদের দিন যখন আসছে আমার বাড়িতে সিমাই চিনি পাঠিয়েছে, সেই টাকা কিন্তু দেয় নাই এখনো। যেটা পাও না সেটা কিন্তু এখনো দেয় নাই। ঈদের দিন আসছে, সিমাই চিনি উপহার পাঠিয়েছে, নাও তোমার উপহার দিলাম। ও কি প্রকৃত বন্ধু? জোরে বলেন। ভালো করে বুঝবেন, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারা যারা, তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান বিধর্মী মুসলিম ছাড়া অন্য ধর্মের যারা আছে, তারা কিন্তু একজন আরেকজনের বন্ধু, তোমাদের বন্ধু না। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই এমন একটি সময় আসবে যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি জাতি সহ বেধর্মী যত প্রকার ধর্মাবলম্বী লোক আছে, তোমরা যেরকম দস্তরখানা বিছিয়ে একজন আরেকজনকে দাওয়াত করে খাওয়াও, তারাও এরকম দস্তরখানা বিছানোর মতন মুসলমানদেরকে হত্যা করার জন্য একজন আরেকজনকে দাওয়াত দিবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। তোমরা যেরকম একজন আরেকজনকে আহ্বান করো, দাওয়াত দিয়ে খাওয়াও, দস্তরখান বিছিয়ে, এরকম দস্তরখান বিছিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যারা আছে, মুসলমানদেরকে নিধন করার জন্য একজন আরেকজনকে আহ্বান করবে, তার নমুনা আমরা এখন দেখছি, ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহ বলতেছেন, এরপরেও এত কিছু বলার পরেও ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তারপরও যদি তাদের কৃষ্টি কালচার তোমাদের ভালো লাগে, তাদের পয়লা বৈশাখ ভালো লাগে, তাদের পূজা দেখতে ভালো লাগে, তাদের রীতিনীতি অনুসরণ করতে তোমাদের ভালো লাগে, ফাহুয়া মিনহুম, তুমিও কিন্তু তাদের একজন। কাদের একজন? তাদের, আমাদের না। এটা মোল্লার কথা না আল্লাহর কথা?
কার কথা? সুতরাং যদি তাদের দল হতে চান, ইহুদি এবং খ্রিস্টানদের দল হতে চান, তাহলে পয়লা বৈশাখ পালন করেন। কি কথা বুঝতে পারছেন? যে হুজুর আমরা পয়লা বৈশাখ পালন করি না, তা কি করি? 14 ফেব্রুয়ারিও পালন করি না, তা কি করি? ওই ছেলেটা যখন বলে যে কোচিং এ যেতে হবে, আজকে একটু স্পেশাল 100 টাকা বেশি লাগবে, মেয়েটা যখন বলে যে বান্ধবীর বাড়ি আজকে যেতে হবে, স্পেশাল 200 টাকা বেশি লাগবে, তখন এই টাকাটা দিই। আমরা 14 ফেব্রুয়ারিও পালন করি না, পয়লা বৈশাখও পালন করি না। 14 ফেব্রুয়ারি নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ওরে ভালোবাসা গো, ভালোবাসার ঠেলায় কয় মাস পরে বমি করতে করতে বাড়িতে আসে। ঠিক কিনা বলেন? এইদিকে নেই, শহর অঞ্চলে আছে এগুলা। ঠিক কিনা? এরকম ভালোবাসা আমাদের দরকার আছে। মুসলমানদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতই হচ্ছে ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমস্ত খ্রিস্টানদের ভালোবাসা দিবসের দরকার নেই। ভালোবাসা দিবসের আগে আরো কত কিছু আছে, যারা 9-10-এ পড়ে, স্কুল কলেজে পড়ে জিজ্ঞেস করে দেখেন। আমি তো বলতে পারছি না। অমুক দে, টমুক দে, কিস দে, ফুল দে, আরো কত কিছু দে, শুধু ডে আর ডে, ডে এর অভাব নেই। লাস্টের দিন গিয়ে এবার ভালোবাসা দে, না দিবি তো জোর করে দে। ঠিক কিনা? আজকে এই সমস্ত কুলাঙ্গার যারা কাছে আসার গল্প শোনায়, বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন সিনেমার মাধ্যমে কলজাত কাছে আসার গল্প যারা শোনায়, কাছে আসার গল্প পর্যন্ত শোনায়, কিন্তু কাছে আসার পরের গল্প কিন্তু আর শোনায় না। পরের গল্পটা যদি শোনায়, মুসলমানদের কোন নারী, মুসলমানদের কোন মেয়ে, মুসলমানদের কোন বাবা, মুসলমানদের কোন স্বামী কাছে আসার গল্প দেখে উদ্বুদ্ধ হয়ে তার স্ত্রীকে, তার কন্যাকে, তার ছোট বোনকে কাছে আসার গল্পই উদ্বুদ্ধ হয়ে মানুষের কাছে যেতে দেবে না। কাছে আসার পরের গল্প আত্মহত্যা করা, কাছে আসার পরের গল্প তার ইজ্জত হরণ করে তাকে হত্যা করা। ঠিক কিনা? এগুলো সব ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচারের মধ্যে আছে। এজন্য যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আলেম ওলামা দেখলে নাক ছিটকাও, আর ইহুদি খ্রিস্টানদের কথা শুনলে আনন্দ লাগে। কিয়ামতের দিন তাদের সাথে উঠতে হবে, তারা যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, খুবই লক্ষ্য করে শুনুন। এজন্য ইহুদি এবং খ্রিস্টানদের কোনো কৃষ্টি কালচার আমাদের অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোরআনের মতন একটি নিয়ামত দিয়েছেন, মুসলমান হিসেবে মুসলিমের ঘরে যে আমাদেরকে পাঠিয়ে নিয়ামত দান করেছেন, আল্লাহ নবীর মতন একজন নবী আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ারিসা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিশ পেয়েছে তার পিতার কাছ থেকে। কার কাছ থেকে? দাউদ আলাইহিস সালামের কাছ থেকে। ওয়ারিশ সূত্রে সুলাইমান আলাইহিস সালাম পেয়েছেন কি পেয়েছেন? ওয়ারিশ সূত্রে জমি জায়গা পেয়েছে না, টাকা পয়সা পেয়েছে। নবী রাসূলরা ওয়ারিশ হিসেবে কি রেখে যান? আল্লাহ দ্বীন। লাম ইয়ারসু দিনারা ওয়ালা দিরহামা। নবী রাসূলগণ দিনার, দিরহাম, টাকা পয়সা, ধন দৌলতের ওয়ারিশ কাউকে বানান না, বানান ইলমের ওয়ারিশ। কিসের ওয়ারিশ? তাহলে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছ থেকে ইলমের ওয়ারিশ হিসেবে ইলম অর্জন করেছিলেন। ওয়াকালা, এরপরে তিনি বলতেছেন যে যখন তিনি ক্ষমতাসীন হলেন, কি হলেন? ক্ষমতাসীন যখন তিনি হলেন, তখন তিনি আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল তোমরা শোনো, উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখিদের শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের ভাষা?
আল্লাহ পাক আমাকে পাখিদের ভাষা শিখিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, শুধুমাত্র পাখিদের ভাষাই আমাদেরকে শিখান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত প্রাণীর ভাষা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি সারা বিশ্বের যত প্রকার প্রাণী আছে জিন সহ সমস্ত প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাম চিনতেন বা বুঝতেন। এত বড় একটা নেয়ামত শুনে সুবহানাল্লাহ যা বললেন, তাই এর চাইতে ওই স্টেডিয়ামে যারা ক্রিকেট খেলা দেখে বা ফুটবল খেলা দেখে, বল একটা জালের মধ্যে জড়ালে এর চাইতে জোরে গোল বলে, ঠিক কিনা? একবার গোল বললে 10 নেকি, বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ বললেন কেন? তো গোল এত জোরে বলে, গোল হওয়ার সাথে বলাও লাগে না। আর সুবহানাল্লাহ একবার বললে হাজার হাজার নেকি, যার কোনো শেষ নেই। সেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে আছে মহিলা বসে রয়েছে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্বের যত প্রকার প্রাণী আছে সমস্ত প্রাণীর ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। জোরে বলে আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম পাওনা, যেটা সুস্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই ক্ষমতা যখন সুলাইমান আলাইহিস সালাম পেলেন, সুলাইমান আলাইহিস সালাম পাওয়ার পরে তিনি কিন্তু নবী সুলভ আচরণ করবেন, তার কারণ তিনি নবী। তিনি কি নবী? জোরে বলেন নবী। ঘুমাচ্ছেন নাকি আপনারা? আলোচনা কি চলবে না শেষ করে দেব? ভালো লাগতেছে না মনে হয়? শেষ করে দেব নাকি আরো কিছুক্ষণ চলবে? অল্প কিছুক্ষণ, যেহেতু এখন চলতেছে আপনার ওই যে আলু ভাজি, এখন যা চলছে আলু ভাজি, পিছনে আছে পোলাও, পিছনে পোলাও থেকে কি আলু ভাজি ভালো লাগে নাকি? হ্যাঁ, এই কারণে আমি বেশিক্ষণ আলোচনা করব না, যেহেতু পোলাও বসে আছে। কথা বুঝতে পারছেন? আমি আর কিছুক্ষণ আলোচনা করব, বেশি না। তো সুলাইমান আলাইহিস সালাম যখন দায়িত্ব পেলেন তখন ঘুমাইতে গেলেন, তাই না? দায়িত্ব হাতে নেওয়ার পরে কি করে? ঘুমায়, ঠিক কিনা? হ্যাঁ, দায়িত্ব হাতে নেওয়ার পরে একটা টেনশন থাকে না? টেনশনে পড়ে কি পড়ে না? দায়িত্ব যখন মানুষের হাতে আসে তখন এর মতন টেনশন অন্য কোনো সময় আসে না। একজন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করে দেখবেন যে আপনার সারাদিন আপনার মনের অবস্থাটা কিরকম থাকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর আমাদের সমাজে যখন টেনশন বেশি বেড়ে যায় আমরা কি করি? টেনশন বেশি হলে আমরা বিড়ি খাই। কি করি? টেনশন কমানোর জন্য বিড়ি খাই। আর একটু বেশি টেনশন হলে গাঁজা, তার চেয়ে উপরের লেভেলের টেনশন হলে ইয়াবা, তার চেয়ে আর একটু উপরের লেভেলের হলে ফুসকি আর কি যেন আছে না, যা খেয়ে এখন মানুষ আরো মরতেছে। টেনশন বাড়লো না কমলো? জোরে বলেন। কয়দিন আগে দেখেছেন না, মদ হুস্কি খেয়ে কলেজের নাকি মাদ্রাসার কলেজের 3 জন একসাথে শেষ। কি খেয়ে? কথা বলেন। মদ খেয়ে। টেনশন বেড়ে গিয়েছিল, মদ খেয়ে শেষ। টেনশন বেশি হলে কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যখন কোনো বিষয়ে বেশি চিন্তিত হয়ে পড়বে, চিন্তা রোগের ওষুধ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। জোরে বলি আল্লাহু আকবার। যদি কোনো বান্দা, যদি কোনো নবীর উম্মত কোনো টেনশনের উপরে, কোনো টেনশন দূর করার জন্য, চিন্তা দূর করার জন্য যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত চিন্তা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। মুখস্থ করে নেবেন, ছোট্ট একটি দোয়া, বিড়ি টেনেন না, ওতে আরো টেনশন বাড়ে, ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম যখন দায়িত্ব তার হাতে নিলেন, দায়িত্বটা হাতে নেওয়ার পরে তার অধীনে যে সমস্ত প্রজারা যারা ছিল, জনগণ যারা ছিলেন, তাদের উদ্দেশ্যে সুলাইমান আলাইহিস সালামের একটা ভাষণ আছে না নেই? জোরে বলেন। দেখেন না, প্রধানমন্ত্রী দায়িত্ব পেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়,
দেয় কি দেয় না? শুনেছেন কোনোদিন এই ভাষণ? হ্যাঁ, সবগুলো সত্যি কথা বলে, বুঝেছেন? সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব হাতে নেওয়ার পরে এরপরে তার যত প্রজারা ছিল, যত শ্রেণীর লোকজন, জিন হোক মানুষ হোক পশু প্রাণী যাই হোক না কেন, সমস্ত মানুষদেরকে একত্রিত করে এবার ভাষণ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, শোনো, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াহুশিরা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম একত্রিত করলেন। হাসর বলে না, হাসর নাসর, হাসর কিয়ামত। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? সব কিছুকে এক জায়গায় করা। এখানেও বলা হয়েছে ওয়াহুশিরা লিসুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম সকলকে একত্রিত করলেন। জুনুদাহু, তার যত বাহিনী আছে, দলবল আছে। তাহলে বোঝা গেল একজন দুইজনকে একত্রিত করেন নাই, দলবল সহকারে। মানুষ যা আছে সমস্ত মানুষের দল, জিন যা আছে সমস্ত জিনের দল, ঠিক কিনা? বলা হয়েছে মিনাল জিন্নি, জিনের দল, ওয়াল ইনসি, মানুষের দল, ওয়াত তায়রি, পাখিকুলের দল, অর্থাৎ পশু পাখি যা আছে সমস্ত দলবলকে সুলাইমান আলাইহিস সালাম একত্রিত করেছেন। কেন একত্রিত করেছিলেন? ফাহুম ইউজাউন, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ভাষণ যখন দিচ্ছিলেন, ভাষণ দেওয়ার পরে দলবল সহকারে সুলাইমান আলাইহিস সালাম ওইখান থেকে আর এক স্থানে যাবেন। এক স্থান থেকে যখন আর এক স্থানে যাচ্ছিলেন, এই সময় যেই এলাকা পাড়ি দিতে হচ্ছিল সেই এলাকায় ছিল পিঁপড়ার বাসা। কিসের বাসা? যাদের নামে এই সূরার নামকরণ, ভালো করে বুঝবেন। প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে আপনার আমার জন্য শিক্ষা আছে। পিঁপড়ার কাছ থেকে কি শিক্ষা আছে আসেন শুনি। সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল বাহিনী নিয়ে পিঁপড়ার বসতি এলাকা দিয়ে যখন অতিক্রম করে যাবেন, এই সময় একজন পিঁপড়ার সর্দারিনী বা সর্দার, তার অধীনে যেই সমস্ত মানুষ যারা থাকে, যেই সমস্ত পিঁপড়া থাকে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, শোনো, হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল, যখন তারা, ওয়াদুন শব্দের অর্থ হচ্ছে যেখানে বসতি স্থাপন করা হয়, গ্রামগঞ্জ, অর্থাৎ পিঁপড়াদের শহর বা গ্রামে যখন সুলাইমান আলাইহিস সালাম কাছাকাছি চলে আসলেন, ক্বালাত, তখন একজন পিঁপড়া বাহিনীর সর্দারিনী বা সর্দার সেখানে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নামল, ও পিঁপড়া সম্প্রদায়। কি বলে ডাকছেন? ভালো করে বুঝবেন। নেতা কাকে বলে? পিঁপড়ার কাছ থেকে শেখেন। আমাদের সমাজের নেতারা তো, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, আমার কাছে মনে করেন টাকা পায় 50,000 একজন, তার চাইতে আমি একটু বেশি শক্তিশালী, এবার টাকা আমার কাছ থেকে আদায় করতে পারতেছে না, নেতার কাছে গিয়েছে যে নেতা সাহেব, হুজুরের কাছে আমি 50,000 টাকা পাই, হুজুর একটু ক্ষমতাসীন তো, টাকা দিচ্ছে না, টাকাটা একটু আদায় করে দিবেন। নেতা বলে, আমারে কত দিবা? ঠিক না? এরকম নেতা আছে না নেই? আপনাদের এদিকে নেই, আমি যেখানে থাকি ওখানে আছে। কথা বুঝেছে? আপনাদের এদিকের নেতারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? শুধু তাই নয়, আমি গরিব মানুষ, আপনি গরিব মানুষ, এমন নেতাও আমরা কিছুদিন আগে দেখেছি, গরিব মানুষের জন্য ঘর বরাদ্দ হয়েছে, নেতারা হাজার হাজার টাকা ঘুষ নিয়ে এরপরে ঘর দিয়েছে। ঠিক কিনা? কিয়ামতের দিন এই সমস্ত নেতারা, যারা গরিবের ঘর লুটে খেয়েছো, পয়সার বিনিময়ে গরিবকে ঘর দিয়েছো, যে পয়সা দেয় নাই তাকে বঞ্চিত করেছো, এই ঘর কিয়ামতের দিন মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক কিনা? নেতা হইলেই শুধু খাইতে হবে তার মানে সব খাবা? নেতা হয় খাওয়ার জন্য। কিসের জন্য? খাওয়ার জন্য। আমাদের সমাজের নেতারা এরকম না, অন্য দিকের নেতা এরকম। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন
সূরাতুন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার অনুসারী পিঁপড়া যারা আছো তারা একটু শোনো, এই যে সুলাইমানের বাহিনী এই রাস্তা দিয়ে আসছে, তোমরা যদি এখন ঘরের মধ্যে গর্তের মধ্যে প্রবেশ না করো, অজান্তেই কিন্তু সুলাইমানের বাহিনী তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে দিবে, তোমরা সবাই মারা পড়বে, সুতরাং সবাই সবার ঘরের মধ্যে প্রবেশ করে যাও। বলেন সুবহানাল্লাহ। নেতার দায়িত্ব পালন করতেছেন, জনগণকে সতর্ক করতেছেন, জনগণকে বিপদের হাত থেকে বাঁচানো হচ্ছে নেতার কাজ, ঠিক কিনা? কিন্তু আমাদের নেতারা একজন বিপদে পড়লে তারা আরো কি করে বিপদে ফেলা যায়, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এরকম নেতা যদি কেউ থাকেন, পিঁপড়ার পা ধুয়ে ধরে মাপসান এবং পিঁপড়ার পা ধুয়ে পানি খান, আপনার মন পিঁপড়ার চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? তা না হইলে 10 টাকার গরিবের চাল ওর পেটে ঢোকে কিভাবে, ঠিক কিনা বলেন? 10 টাকা গরিবের চাল, তাও আবার খায়। নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াক্তিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমানের বাহিনী কিন্তু তোমাদেরকে দেখতে পাবে না, বুঝতেও পারবে না, সুতরাং তোমরা নিজস্ব এলাকায় ঢুকে যাও, নিজের ঘরের মধ্যে প্রবেশ করো, তাহলে বেঁচে যাবে। এই কথা যখন পিঁপড়া বলছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তো আগেই সমস্ত প্রাণীর ভাষা শিক্ষা দিয়েছেন, সমস্ত প্রাণীর ভাষা শোনার জন্য, বোঝার জন্য জ্ঞান দান করেছিলেন, ঠিক কিনা? সুলাইমান যখন এই আওয়াজটি শুনলেন তখন ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন। কি হাসলেন? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনে ওনার খুব ভালো লাগলো, যাহারে একজন পিঁপড়ার লিডার, পিঁপড়ার নেতা তার প্রজাদেরকে, তার সেনাবাহিনীদেরকে, তার অনুসারীদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য কিভাবে দায়িত্ব পালন করতেছে। আরে পিঁপড়ার কাছ থেকেও তো দায়িত্ব, আমাদের দায়িত্ববোধ অর্জন করা উচিত, ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম হাসলেন, তার কথা শুনে যখন হাসলেন, ওয়াকালা, এরপরে তিনি বলতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তিনি দেখলেন তার প্রজাদের মধ্যে একটা পিঁপড়ার মধ্যে কত দায়িত্ব জ্ঞান, তখন তিনি আল্লাহর প্রশংসা না করে আর পারলেন না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি, ও আমার প্রভু, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাকে শুকরিয়া আদায় করার মতন বান্দা হিসেবে তৈরি করেন এবং আপনার যত প্রকার নিয়ামত আছে সেই নিয়ামত আমার উপরেও দেন, আমার পিতার উপরেও দেন, এবং আমার সন্তান সন্ততি যারা আছে, ওয়া না'মালা সালিহান তারদাহু, আর আমাকে এমন ভালো কাজ করার তৌফিক আপনি দেন, আমাকে এমন কাজ জনগণের জন্য করার তৌফিক আপনি আমাকে দেন, তার দহু, যেই কাজ জনগণের জন্য করলে জনগণও খুশি হবে, আপনিও খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। নেতা হলে তাহলে কি কাজ করতে হবে? যেই কাজ করলে জনগণ খুশি হয়, যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। নেতার দায়িত্ব হচ্ছে কোরআন থেকে শিক্ষা নিয়ে জনগণকে খুশি করা, আল্লাহকে খুশি করা, ঠিক কিনা? আমাদের নেতাদের কার্যক্রমে আমরা এত খুশি, আহা, যে খুশির কথা যদি কোনো ব্যক্তিকে খোলাখুলি ভাবে বলতে দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে কত খুশি নেতাদের উপরে আমরা। এই নেতাদের কিন্তু মরতে হবে একদিন। নেতারা যারা আছেন বা সামনে যারা নেতা হবেন, মনে মনে চিন্তা ভাবনা করে বসে আছেন, সুলাইমান আলাইহিস সালামের মতন নেতা হন। কার মতো? সুলাইমান আলাইহিস সালামের মতো নেতা হন। সুলাইমানের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা হন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন ক্ষমতার আসীনে আদিষ্ট হলেন, ক্ষমতায় বসলেন যখন, তখন তিনিও কিন্তু ক্ষমতা কাকে বলে, জনসেবা কাকে বলে, তিনি নিজেও কিন্তু জনসেবা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু ঘটনা বহু উলামায়ে কেরাম বর্ণনা করেন,
এজন্য আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি সরাসরি এটা শেষ করার চেষ্টা করছি, যদিও হয়তো বা সম্ভব হবে না। তো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ ওয়া না'মালা সলিহান তারদাহু, আপনি আমাকে এমন কাজ করার তৌফিক দেন, শক্তি দেন, যেই কাজ করলে আমার জনগণও খুশি থাকে এবং আপনিও রাজি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, এবং আপনার রহমত এবং বরকতের মাধ্যমে যারা সলিহিন নেককার বান্দা, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করতেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, শোনো, সুলাইমান যখন পিঁপড়ার আলোচনা শেষ করলো, এবার এক স্থান থেকে আর এক স্থানে যাবে। যাওয়ার সময় নামাজের সময় হয়ে গেল, প্রতিমধ্যে অজু করার জন্য অজুর পানি লাগবে। মরুভূমির বুকে পানি পাবে কোথায়? সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদকে তালাশ করলো। একটা পাখির নাম হুদহুদ। কার নাম? একটা পাখির নাম হুদহুদ। এই হুদহুদকে তিনি তালাশ করলেন। এটা হচ্ছে একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াতে আছে সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষ আছে কিনা এর একটা হাজিরা ডাকলেন। কি ডাকলেন? হাজিরা ডাকলেন। ডাকার পরে যখন হুদহুদ, কোন আওয়াজ নাই। কি ব্যাপার? হুদহুদ গেল কোনে? মালি আল্লাহ আর হুদহুদ, কি ব্যাপার? হুদহুদকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি কি কোনো আমলে কমতি করলাম, নাকি আমি কাজের কোনো ঘাটতি করলাম, আমি কি কোনো খারাপ কোনো কিছু করলাম যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, হুদহুদের কথাও শুনতে পাচ্ছি না? তার মানে কি হুদহুদের কথা শোনা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম নাকি? দেখেন, নবী রাসূলদের কাছে শিক্ষা নেন। প্রথমত, আপনার দ্বারা যদি কোনো দুর্বল কোনো কিছু প্রকাশ পায়, এর কারণে অন্য কাউকে প্রথমে দোষারোপ করা যাবে না। ঠিক কিনা? যে দোষ জন্য আমার এই অবস্থা হয়েছে, ওর কারণে আজকে এই অবস্থা হয়েছে, এরকম বলা যাবে? আগে নিজের দুর্বলতা খুঁজতে হবে, আমি হয়তো বা কোথাও কোনো ভুল করেছি। ঠিক কিনা? নবীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আগে নিজের দোষটাকে তালাশ করতে হবে, আত্মসমালোচনা করা এটা শিখতে হবে প্রত্যেকটা নেতাকে। আমি কিরকম, এই সমালোচনা নিজে করো, কে কিরকম, এটা বন্ধ করো। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র নেতা নয়, বর্তমান সময়ের আলেম ওলামাদের মধ্যে এই পোকাটা ঢুকেছে। এক আলেম উঠে আর এক আলেমের বদনাম ছাড়া এদের আর কোনো কাজ নেই। ঠিক কিনা? সাধারণ মানুষ পড়ে যায় বিভ্রান্তিতে, আহারে কোথায় যাব আমরা? এক আলেম উঠে আর এক আলেমের বদনাম করে। আলেম ওলামাদের কি কাজ করা উচিত, এটা ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিক কিনা বলেন? একজন কাফের মুশরিক বেঈমানের সামনে আপনি আলেমের বদনাম করবেন কেন? একজন আলেম যদি ভুল করে, আপনি সে আলেমের সাথে বসে তাকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। অথবা আপনি আগে নিজের জ্ঞানটাকে যাচাই করেন, ওই আলেম যেই কথাটা বলছে এটা আমার জ্ঞানে তো নাও থাকতে পারে। ঠিক কিনা? এটা হয়তো বা আমার জ্ঞানে নাও থাকতে পারে, আমি এটা নাও জানতে পারি। আগে আত্মসমালোচনা করেন, আগে জানার চেষ্টা করেন। যদি দেখেন যে হ্যাঁ ওই আলেমের ভুল হয়েছে, তখন আপনি তাকে সংশোধন করেন। কোথায় ঢাকায় এক আলেম ভুল করেছে, আমি যদি আপনাদের সামনে বলি ভালো করে বুঝবেন। ঢাকায় একজন আলেম একটা ভুল ফতোয়া দিয়েছে, আপনাদের সামনে আমি বলছি, আপনাদের সামনে আমি বলছি, এটা কি ভালো কাজ হচ্ছে? কথা বলেন। আপনারা শুনে কি করবেন? আপনারা শুনে ওই আলেমের প্রতি একটা মন্দ ধারণা নিলেন। ঠিক কিনা বলেন? এতে আলেম সমাজের ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা? ঢাকায় একজন আলেম ভুল করেছে, আপনি আলেমের মোবাইল নাম্বার জোগাড় করে সে আলেমকে ফোন করেন, অথবা আপনার যদি তাসলিহু বাইনা আখওয়াইকুম, এটা আপনার উপর ফরজ। আপনার একজন ভাই যদি কোনো ভুল করে থাকে, আপনার উপর ফরজ দায়িত্ব আছে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আপনি আপনার ওই ভাইকে সংশোধন করে দেন, এটা আপনার উপর ফরজ দায়িত্ব। আপনি তাকে সংশোধন করতে না গিয়ে প্রথমে আপনি মোবাইল করবেন। যদি চিন্তা করেন যে মোবাইল করে আমার দায়িত্ব শেষ, সেটা আপনার বিষয়। কিন্তু যদি চিন্তা করেন যে না মোবাইল করে দায়িত্ব শেষ না, মোবাইল পাওয়া যায় নাই, আপনি যদি ফাসলিহু বাইনা আখওয়াইকুম করতে চান, আপনার যত কষ্ট হোক না কেন তার সাথে দেখা করতে হবে। আপনার দেখা করে তাকে সংশোধন করেন। এরপরে যদি সংশোধন না হয়, এরপরে আপনি মানুষকে তার কাছ থেকে সতর্ক করেন। ঠিক কিনা? আগে আত্মসমালোচনা, আগে কি? সুতরাং সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ, কেন আমি হুদহুদকে পাচ্ছি না? আমার কি কোনো কমতি আছে কিনা? আমার আমলে কি কোনো ঘাটতি পড়েছে কিনা? এরপরে যখন যাচাই বাছাই করলো,
শোনাশুনি করলো, তখন বলছে না আসলেই হুদহুদ অনুপস্থিত। আম কানা মিনাল গায়িবিন, তাহলে আসলেই হুদহুদ যে অনুপস্থিত এটা এবার বোঝা গেল। আমার কোনো অসুবিধা নাই, বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, নামাজের সময় হয়ে গেল, হুদহুদ না হলে পানির ব্যবস্থা হবে কিভাবে? আবার বলতে পারেন যে নামাজের সময় হয়ে গেছে, পানির সাথে হুদহুদের সম্পর্ক কি? সম্পর্ক আছে না নেই? হুদহুদ পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ভাবে জ্ঞান দান করেছেন। কুকুরের একটা বৈশিষ্ট্য আছে, পিঁপড়ার একটা বৈশিষ্ট্য আছে। পিঁপড়ার ঘ্রাণ শক্তি এত বেশি, 1 মাইল দূরেও যদি কোনো খাবার বা বীজ পড়ে থাকে পিঁপড়া সেখানে চলে যায়, ঠিক কিনা বলেন? হুদহুদের এরকম একটা ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। মরুভূমির মধ্যে, মরুভূমির তলদেশে, যত তলদেশে হোক না কেন, যেখানে পানি আছে হুদহুদ সেই স্থানে গেলে বুঝতে পারে যে এখানে পানি আছে। যেখানে পানি থাকে হুদহুদ সেখানে গিয়ে ঠোকর মারে, ওখানে 2-3 হাত খুঁজলেই পানি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এই কারণে হুদহুদকে খুঁজতেছে যে হুদহুদ কোথায় গেল, নামাজের সময় হয়ে গেছে। কথা বলছেন, একটুখানি পাখি হুদহুদ কিন্তু এতটুকু, একেবারে চড়ুই পাখি, টুনটুনির মতন। কিসের মতো? টুনটুনি পাখি চেনেন? এদিকে টুনটুনি বলে তো নাকি? ওই যে ডুমুর গাছে বেশি বাসা বাঁধে, হ্যাঁ, এর চাইতেও ছোট। দেখেন এই এতটুকু ছোট প্রাণী, এর উপরে খবরদারি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, শোনো, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলে আল্লাহু আকবার। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি হুদহুদকে কঠিন শাস্তি দেব। একটুখানি পাখি, কি শাস্তি দিবে? কঠিন শাস্তি দিব। আও নুআযিবাহু আযাবান শাদীদান, অথবা আমি তাকে জবাই করে ফেলবো। অনুপস্থিত থাকে বেয়াদব, জবাই করে ফেলবো একদম। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি সে কারণ দর্শাতে না পারে, যথাযথ কারণ যদি না দর্শাতে পারে, আমি তাকে শাস্তি দিব। এই আয়াত থেকেও আপনার আমার জন্য শিক্ষা আছে। যদি কোনো ব্যক্তিকে আপনার অপরাধী মনে হয়, অপরাধী হিসেবে যদি সাব্যস্ত করতে হয়, শুধুমাত্র এক পক্ষের রায় শুনে, এক পক্ষের সাক্ষী নিয়ে, এক পক্ষের কথা শুনে যদি আপনি বিচার করেন, এই বিচারটা কিন্তু সঠিক বিচার হয় না, ঠিক কিনা? যথাযথ কারণ যদি ওই ব্যক্তিও দেখাইতে পারে, তাহলে কিন্তু তার উপরে শাস্তি অর্পিত করা ঠিক হবে না, ঠিক কিনা? এজন্য পক্ষ এবং বিপক্ষ দুইজনকেই যথাযথ, তাদের উপরে যথাযথ প্রমাণ আদি, যথাযথ কারণ দর্শানোর সুযোগ দেওয়া, এটাও কিন্তু একটা নেতার বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে এরকম বিচার খুব হয়, তাই না? হ্যাঁ, এক পয়সা বিচার হয় না, হয় না? অথবা টাকার বিচার হয় না? টাকা খেয়ে বিচার উল্টেও যায়, তাও আবার হয়। হয় কি হয় না? এরকম আল্লাহর ওলি আছে না নেই? জোরে বলেন। বিচার হচ্ছে, রাত্রি গিয়ে বসে বিচারটা আমার দিকে দিবা, কত দিবা? 10,000। মনে করেন যে আপনি 10,000 দিয়ে আসছেন, আপনার বিপক্ষে যে পার্টি সে যখন যাবে, এই তোর গেছে কেন? 10,000 দিয়ে গেছে, নেন 15,000। কি কথা বুঝছেন? এরকম নেতা আছে না নেই? এইদিকে হয়তো বা নেই, আমাদের ওইদিকে আছে। কথা বুঝছেন? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি যথাযথ কারণ দর্শাইতে পারে, আমি তাকে মাফ করে দিব। কারণ দর্শাইতে না পারলে আমি তাকে শাস্তি দিব। যখন কিছুক্ষণ পরেই হুদহুদ চলে আসছে এই আলোচনা শুনে, হুদহুদ চলে আসলো, আসার পরে বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ফামাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যে, অল্প কিছু সময়ের মধ্যে, আলোচনার মধ্যেই হুদহুদ চলে আসলো। আসার পরে বলতেছে, ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি, ও নবী শোনো, আহাততু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ পড়েন। কাকে বলতেছেন? যেই নবী
আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার প্রাণীকুল আছে জিন সহ সমস্ত কিছুর ভাষা তিনি জানেন, মনের ভাব প্রকাশ করলো, বুঝতে পারেন। সেই নবীকে বলতেছে আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখে এসেছি তুমি তার কিছুই জানো না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং বোঝা গেল কোন নবী রাসূলগণ আলেমুল গায়েব হতে পারে হতে পারে। আমাদের সমাজের কিছু কিছু পীর আছে আলেমুল গায়েব। নজলে পড়লেন কেন? নেই মনে আছে? আছে না? আছে তো আলেমুল গায়েব। কত রকম আলেমুল গায়েব যে আছে, আর সমস্ত আলেমুল গায়েবদের মুখ 3 হাত লম্বা। কোন কোন আলেমুল গায়েব আবার আছে ল্যাংটা হয়ে থাকে। কি হয়ে থাকে? এরকম পীর সাহেব দেখেননি মনে হয়? হ্যাঁ, মুখের দুর্গন্ধের কারণে কুত্তাও ওর পাশে যায় না। চিন্তা করে আমার গায়ের দুর্গন্ধের চাইতে ওর গালের দুর্গন্ধ বেশি, ঠিক কিনা? মেসওয়াক করা রাসূলের এমন সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো প্রত্যেক উম্মতকে আমি বলতাম 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করতে। আর এই ছাগল বছরে একদিন দাঁত মাজে না, মানে আলেমুল গায়েব পীর হয়ে বসে রয়েছে। আর এর চাইতো বড় ছাগলের 3 নম্বর বাচ্চার আগে তার কাছে গিয়ে মুরিদ হয়, ঠিক কিনা বলেন? কোন নবী রাসূলগণ কি গায়েব জানেন? আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই জানেন, এর বাইরে নবী রাসূলগণ কিছু জানেন না। হুদহুদ যখন সুলাইমানরে এই কথা বলল, যদি তিনি আলেমুল গায়েব হতেন, গায়েবের খবর জানতেন, তা হুদহুদরে এমনি তো রাগের উপরে রাগ কিনা। কিছুক্ষণ আগে ডেকে পাইনি, আবার বলেছে কঠিন শাস্তি দেব, কারণ দর্শাতে না পারলি। এই সে কোনো কারণ নেই ঠারণ নেই বলছে আমি যা জানি তুমি তা জানো না। এখন সে যদি জানতো এক থাপ্পড় মেরে কান ছিঁড়ে ফেলে তো না। তো বেয়াদব, তো আইসিস দেরি করে ক্লাসে হাজিরা দিছিস পরে, এখন এসে বলছে আমি যা জানি তুমি জানো। আমার চেয়ে বেশি জানিস তুই? উনি কি এই কথা বলছে নাকি? কথা বলেন। হুদহুদ এসে যখন বলছে সুলাইমান আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি তুমি যা জানো না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন কি জানো হুদহুদ? তখন তিনি বলতেছেন শোনো, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, আমি তোমাকে বিশ্বস্ততার সাথে কসম কেটে বলছি, আমি সাবা নামক একটা স্থান থেকে আসলাম, সাবা নামক একটি জনপদ থেকে আসলাম। ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহা, যেখানে দেখলাম একজন প্রধানমন্ত্রী, সে হচ্ছে নারী। কে নারী? শাসক, প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে নারী। এই বিষয়ে কথা বলার দরকার নেই। ওরে ঠেকাবে কিনা দরকার নেই। হ্যাঁ বলবো বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কিসরা মৃত্যুবরণ করলো, কিসরা রোমের শাসক, সে যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে শাসন ক্ষমতায় আসলো তার কন্যা। যখন তার কন্যা ক্ষমতায় আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবারা শোনো, আজীবনের জন্য একটি উপদেশ গ্রহণ করে নাও। যেই জাতির রাষ্ট্রীয় ক্ষমতায় মহিলা থাকে, যেই পরিবারের ক্ষমতাধীন মহিলা থাকে, যেই পরিবারটা মহিলার কথাই চলে, যেই রাষ্ট্র মহিলার কথাই চলে, ওই রাষ্ট্র অচিরেই ধ্বংস হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যেই সংসারের নেতা, যেই সংসার পরিচালনা করে মহিলা, ওই সংসারে কোনো শান্তি নেই, ঠিক কিনা বলেন? এরকম মহিলা আছে না নেই আমাদের সমাজে? হ্যাঁ, আপনি আপনার স্বামীর মান সম্মান কমিয়ে নিজেকে দাম বাড়াতে চাচ্ছেন? মহিলা মা বোনেরা যারা আছেন মনে রাখবেন, আপনি যত বেশি আপনার স্বামীর মর্যাদা মানুষের সামনে বাড়াবেন, আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি হবে। আর আপনি যত বেশি 3-4 জন একসাথে হলে আর বলিস না রে বউ, আমাদের ওইটা যে এইরকম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার মান সম্মান তত কমবে। আপনার সাথে প্রথমে সাই দিবে যে হ্যাঁ রে বউ ওইরাম, আমাদের মিংস ওইরাম। হ্যাঁ, পরে পারে আপনার কাছ থেকে কথা শেষ, আর এক বাড়ি গিয়ে এবার গল্প করবে যে অমকের স্বামী ওর একদম ইয়ে হলো নাকি।
ওই কিন্তু আপনার কাছ থেকে শুনে সাই দিয়ে এবার গিয়ে আপনারই বদনাম করবে, ঠিক কিনা? তাহলে যেই পরিবারটা মহিলারা চালায় সেই পরিবারে কোনো শান্তি নেই, শান্তি স্থায়ী থাকবে না, থাকবে না এবং থাকবে না। আল্লাহ রাসূলের কথা, কার কথা? সুতরাং যেই দেশটা স্থায়ীভাবে, আমাদের সামনে পুরুষ আসছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রীর ছেলে আসছে না, অজেদ জয় সাহেব, উনি সামনে নির্বাচন করবে ইনশাআল্লাহ। অথবা আরেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আছে না, তারেক জিয়া, উনিও হয়তো বা সামনে ইনশাআল্লাহ আসবে। আমরা সামনে এই দিনের অপেক্ষায় আছি, বলে আমিন। বলছে আমি দেখে আসলাম সাবার, কতক্ষণ চলে আসছেন তো, শেষ করে দেবো। আচ্ছা আমি শেষ করে এই এই আয়াতটা পড়ে, হুজুর আয়াতটা পড়ে শেষ করে, কিছু মনে করেন না। তিনি বলছেন যে ইন্নী ওয়াজাদতুম রাকাতান তামলিকুহুম, আমি দেখলাম যে একটা রাষ্ট্রীয় শাসন ক্ষমতা চালাচ্ছে একজন মহিলা, তার নাম আছে বিলকিস। কি কিস? আমাদের এখনকার কিস না, বিলকিস, কথা বলেছেন। এই বিলকিস রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। সে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী না, তার একটা আরশ আছে, একটা সিংহাসন আছে, এমন সুসজ্জিত, বিষয় অত বেশি বর্ণনা যাব না। এবং তাদের কাজ কি? তারা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে সেজদা করে। কার পূজা করে? সূর্যকে পূজা করে। সুতরাং বোঝা গেল আল্লাহকে বাদ দিয়ে যত বড় প্রাণী হোক না কেন, যত বড় গাছ হোক না কেন, সূর্য হোক, পীর হোক, বাবা হোক, গাজা হোক, যেই হোক না কেন, আল্লাহকে বাদ দিয়ে কারো পূজা করা হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? এইটা পাখিও বোঝে, আপনি আমি বুঝি না, ঠিক কিনা? শিরিক পাখিও পছন্দ করে না। বলছে তারা হচ্ছে সূর্যের পূজা করে, আর শয়তান তাদের সামনে এইগুলাকে সুন্দর সুসজ্জিত করে মণ্ডিত করে রেখে দিয়েছে। এখন বলেন আপনি কি করবেন? আপনি তো সারা পৃথিবীর বাদশা, ওই জায়গায় ইসলাম পৌঁছাতে পারেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছ থেকে এই খবরটা নিয়ে সেখানে ইসলাম প্রচার করলেন। পরবর্তীতে বিলকিস রানী ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করা পর্যন্ত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। পরবর্তীতে বিবাহ হয়েছিল কি না হয়েছিল এটা সুস্পষ্ট বর্ণনা নাই। একটা বর্ণনা আছে জয়ীফ, যে পরবর্তীতে সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যতটুকুন আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দিন, সকলে বলে আমিন। এবং আপনারা যারা শুনেছেন, আপনারা সকলে যাতে আমল করতে পারেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।